subscribe to the channel for getting more updates and stay with us. Thank you. Assalamu alaikum everyone. Hope all of you are doing great. This is me, Nouriz here. আজকের ভিডিওতে পার্টিকুলারলি ওই মানুষগুলোর জন্য কথা বলবো যারা ওয়ার্ক পারমিট নিয়ে কিছু প্রিভিয়াস ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছু কোশ্চেন করেন যে ভিসা গ্রান্টেড হলে তারা যে ধরনের মেল পায় এটা কতটুকু অথেন্টিক। সো এই কোশ্চেনটার আনসার আমি মোটামুটি বেশিরভাগ প্রায় সময়ই দেখা যায় কম্পারেটিভলি স্টাডি পারমিট ভিসা নিয়ে কথা বলি, কিন্তু আমি ওদের জন্য আজকে একটা মেসেজ শেয়ার করব। ওনাদের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন জানা। সো আপনারা কাইন্ডলি আমি প্রথমে বলবো ফার্স্ট অফ অল যে আপনারা যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন আপনাদের ওয়ার্ক পারমিট ভিসার জন্য ওই কোম্পানির থেকে যতক্ষণ না আপনারা ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা পুরোপুরিভাবে শিওর হবেন যে অথেন্টিক্যালি যে এটা আসলে ওয়ার্ক পারমিটে যে অ্যাপ্লাই করেছেন ভিসাটা গ্যারান্টেড হয়েছে এটা আদৌ কি ওই কোম্পানি থেকে এসেছে কিনা, ততক্ষণ পর্যন্ত আপনারা এরপরে আপনারা ভিসা গ্রান্টেড হওয়ার পরবর্তী স্টেপগুলো কখনোই নেবেন না, কারণ এটা একটা বিগ স্ক্যাম। নট অনলি ফর অস্ট্রেলিয়া, ইট ইজ ফর আদার কান্ট্রি অলসো। যখন ওয়ার্ক পারমিটে কেউ অ্যাপ্লাই করে দেখা যায় যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছে ওই কোম্পানি থেকে দেখা যায় অনেক ধরনের স্ক্যাম মেল থাকে, ওই কোম্পানি থেকে মেল না এসে দেখা যায় অন্য কোনো কোম্পানি থেকে মেল আসলো। অনেকে ওটা ভেরিফাই করে আপনাকে দেখতে হবে। অনেকে দেখা যায় ভিসা গ্রান্টেড হলে খুশি হয়ে যায়, তারা দেখা যায় তাড়াহুড়ো করে আদার স্টেপগুলো নিয়ে ফেলে। সেক্ষেত্রে খুব সাবধান থাকবেন, খুব কনসিয়াস থাকবেন এই ব্যাপারটাতে যে আদৌ আপনাদের যে গ্র্যান্টেড হয়েছে এটা কতটুকু অথেন্টিক, আর কোম্পানিটার ব্যাপারে এনশিওর হবেন বারবার করে আমি বলছি। সেকেন্ডলি দেন আমরা যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট টিমের সাথে আমাদের একটা কমিউনিকেশন থাকে মেইলের মাধ্যমে। সো আমরা যে এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করি ওটা যদিও এজেন্সি অ্যাপ্লাই করে কিন্তু আমাদের একটা চেইন মেইল থাকে। কিন্তু আপনি যখন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করছেন দেখা যায় পুরোপুরিভাবে ওয়ার্ক পারমিটের পুরো প্রসেসটাই ওই এজেন্সি করছে। সো যদি কমিউনিকেশনের এই ধরনের গ্যাপ থাকে, অনেকের কমিউনিকেশনে একটু গ্যাপ থাকে, কারণ অনেকে দেখা যায় এই জিনিসগুলো বুঝে না, কমপ্লেক্স লাগে, কমপ্লেক্সিটিতে পড়ে যায়, তখন দেখা যায় পুরোপুরিভাবে হ্যান্ডেল করে তাদের ভিসার অল প্রসেসটা তাদের এজেন্সি। সো সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রকারের গ্যাপ থাকে আপনি এখানে একটা গ্যাপের জন্য আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন, যে হুট করে একটা মেইল আসলে ওটার উপর আপনি ওই মেইলটাকেই ধরে নেবেন না যে ওটাই অথেন্টিকেটলি আপনার যে কোম্পানির জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই কোম্পানি থেকে আসা। সো এটার জন্য আগে আপনি ক্ল্যারিফাই হবেন। অ্যান্ড অস্ট্রেলিয়া হোম অ্যাফেয়ার্সে যে সব ধরনের ইনস্ট্রাকশন, সব ধরনের স্ট্রাকচার, ভিসা স্ট্রাকচার রিলেটেড সব ধরনের ইনফরমেশন থাকে, ওটা অবশ্যই আপনারা রিড আউট করবেন। রিড আউট করলে আপনারা অনেক ধরনের প্রবলেম, অনেক ধরনের ইস্যু অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। থার্ডলি আপনি চলে যেতে পারেন যে আপনি আপনি পেলেন একটা ভিসা অ্যান্ড কোম্পানিটার ব্যাপারে আপনি পুরোপুরি কোম্পানি আপনার কাছে টাকা চাইলো, সো অ্যাডভান্স কিছু টাকা চাইলো। ওই অ্যাডভান্স টাকাটাও দেখা যায় আপনি যে ব্যাংক থেকে টাকাটা সেন্ড করবেন, মানি ট্রান্সফার করবেন, ওটা দেখা যায় অনেকে করে ফেলে। অ্যাট দ্য মিন টাইম তারা যখন এয়ারপোর্টে যায় কিংবা তারা পুরোপুরিভাবে প্রিপেয়ার যে অস্ট্রেলিয়া আসবে, ওই মিন টাইমে তারা জানতে পারে যে এটা পুরোপুরিভাবে ফেক একটা ডকুমেন্ট ছিল, ফেক একটা ভিসা গ্যারান্টেড ডকুমেন্ট ছিল। সো এরকম অনেক ধরনের স্টোরি আসলে আদৌ আছে প্রিভিয়াস টাইমে। সো ফর দ্যাট সাইড আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই এটা আগে ভেরিফাই করে দেন শিওর হবেন। শুধু আমাকে ডকুমেন্ট দেখালে, আমাকে ডকুমেন্ট সেন্ড করলে আমি এটার ব্যাপারে ক্লিয়ারলি বলতে পারবো না। আপনি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন যে কোম্পানিতে, ওই কোম্পানির ইন ডিটেলস জানতে হবে। ওই ইন ডিটেলস জানার পর ওই কোম্পানিটা আদৌ আছে কিনা সেটা যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে ওগুলো ভেরিফাই করতে হবে। আর যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন আপনি খুব ইজিলি এজেন্সির মাধ্যমে আপনি এটা ক্লিয়ার করতে পারবেন। সো অল দ্য বেস্ট ফর ইউর গোল অ্যাচিভমেন্ট, ফর ইউর ফিউচার অ্যান্ড সাকসেস। সবাইকে এটার জন্য বলবো। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন।